আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এফএনএফ কুকিং এ আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরির একটি রেসিপি। ফ্রাইড রাইস মোটামুটি আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, তবে যারা নতুন আছেন তাদের জন্য আশা করছি আজকের এই রেসিপিটি উপকারে আসবে। আর এখানে ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করার জন্য কিন্তু বেশ কিছু টিপসও আমি শেয়ার করেছি, তো আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো ফ্রাইড রাইসটা তৈরি করার আগে প্রথমে আমি একটু রাইসটা রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুনের মতো তেল। তেলটা দিলে আসলে ভাতটা রান্না করার পর সেটা অনেক বেশি ঝরঝরে হয়, অর্থাৎ একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। তো তেল দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। পানিতে যখন একটা পলক চলে আসবে সেই পর্যায়ে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা 1 কাপ পোলাওয়ের চাল দিয়ে দিলাম। ফ্রাইড রাইস তৈরিতে এখানে আমি সুগন্ধি কালিজিরা চালটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে এখানে কালিজিরা চালের পরিবর্তে বাসমতি চালটাও কিন্তু দিতে পারেন। আর এই ভাতটা রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু পরিমাণে বেশি পানি দিয়ে তারপর ভাতটা রান্না করে নিতে, তাহলেও কিন্তু ভাতটা অনেক বেশি ঝরঝরে হয়। আর ভাতটা রান্না করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা যেন অতিরিক্ত সেদ্ধ না হয়, অর্থাৎ এখানে 95%-এর মতো একটু রান্না করে নিলে হয়ে যাবে। তো ভাতটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এরপর পানি ঝরিয়ে নিয়ে এই ধরনের ছড়ানো একটা ট্রেতে আমি ভাতটা ঢেলে নিচ্ছি। ভাতটা রান্না করার পর এই ধরনের একটা ছড়ানো ট্রেতে রাখার কারণে এর ভেতরে যে বাষ্পটা আছে সেটা বের হয়ে যাবে, এতে করে আর রাইসটা অতিরিক্ত সেদ্ধও হবে না। তো যাই হোক, প্রায় আধা ঘন্টার মতো এটা আমি ফ্যানের নিচে রেখেছিলাম। তো ভাতটা এই পর্যায়ে অনেকটা ঝরঝরে হয়ে এসেছে। তো এখন ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমি চলে যাচ্ছি। একটা প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ তেল, তারপর এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। ডিম দুটো ভেঙে নেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এখন আমি এগ স্ক্রাম্বলটা তৈরি করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থেকে কমানো আছে। তো এগ স্ক্রাম্বলটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এটা একটা বাটিতে তুলে নিয়ে এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বাটার। বাটারের পরিবর্তে আপনারা চাইলে এখানে সরাসরি তেল দিয়েও কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করতে পারবেন, তবে বাটার দিলে এর টেস্ট এবং ফ্লেভারটা বেশি ভালো আসে। তারপর দিয়ে দিলাম এখানে 1/2 কাপ গাজর। গাজরটাকে এভাবে আমি একটু লম্বালম্বি ভাবে কেটে নিয়েছি। যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে চেষ্টা করবেন সেই সবজিগুলো প্রথম দিকে দিতে। 1 মিনিটের মতো গাজরটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতো এটাও আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ বাঁধাকপি। বাঁধাকপিটাকেও আমি লম্বালম্বি ভাবে একটু কেটে নিয়েছি। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম থেকে বাড়ানো আছে, কারণ চুলার আঁচটা কমে রাখলে কিন্তু সেক্ষেত্রে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কারণ এখানে সবজিগুলোকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না। তো দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচের মতো রসুন কুচি, 4টা থেকে 5টার মতো কাঁচা মরিচ ফালি করে কেটে নিয়েছি সেটা। তারপর সবকিছু আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। সবজিগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রাইসটা। আচ্ছা, ফ্রাইড রাইস তৈরিতে এখানে আমি যে সবজিগুলো দিয়েছি আপনাদের যে হুবহু সেই ধরনের সবজি দিতে হবে তেমনটা কিন্তু না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজি যেমন ফুলকপি, ব্রকলি এগুলোও কিন্তু ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। তো ভাতটা দিয়ে দেওয়ার পর সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এবং 1 মিনিট থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। সয়া সস দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। টমেটো সস দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। সসগুলো দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিমটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা। এগ স্ক্রাম্বলটা দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো ফ্রাইড রাইসটা কিন্তু আমার একদম শেষের দিকে। চুলা থেকে এটা নামানোর আগে দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা দিয়ে দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিটের মতো চুলার ওপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। তো ফ্রাইড রাইসটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে তারপর চলে যাচ্ছি সরাসরি পরিবেশনে। আর একটু লক্ষ্য করে দেখুন এখানে ফ্রাইড রাইসটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে। আসলে ভাতটা ঝরঝরে করে রান্না করলে ফ্রাইড রাইসটা এমনিতেই অনেক বেশি ঝরঝরে হয়। চেষ্টা করেছি খুব সহজভাবে বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইসের রেসিপিটি দেখানোর জন্য। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।